এখন জলপাইয়ের সিজন। জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকের রেসিপি হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আজকের রেসিপিটা খুব ভালো লাগবে, খুব সহজ রেসিপিতে শেয়ার করেছি, যাতে ঝামেলাহীনভাবে তৈরি করতে পারেন। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েকদিন। আপনি চাইলে বেশি করে তৈরি করে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার একটা নাইফ দিয়ে জলপাইয়ের গায়ের মধ্যে একটু দাগ কেটে নিচ্ছি। সবগুলো জলপাইয়ের গায়ে দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার চুলা একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এরপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টা তেজপাতা আর 3-4টার মতো এলাচ দিয়ে দিলাম। 5-6টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 5-6টার মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনের কোয়াগুলোকে আমি একটু ছেঁচে দিয়েছি, এগুলোকে ভেজে নিয়েছি। এরপর 1 চা চামচ করে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আবার আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে, যাতে করে আদা রসুনগুলো যেন পুড়ে না যায়। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষা বাটা। এরপর 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন এটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর এই গুঁড়া মশলাগুলো দিলে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আস্ত জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এবার জলপাইগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এই চিনির পানিতেই কিন্তু জলপাইটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আর এখানে কোনো রকম পানি দিচ্ছি না। এবার যেটা করতে হবে, চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে জলপাইটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর এর মাঝে 2-1 বার নেড়ে ছেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি আছে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। পুরো আচারটা তৈরি করে নিতে হবে চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে, আর অল্প আঁচে কিন্তু জলপাইটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমার জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি ভাজা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা অবশ্যই দিবেন, এতে করে আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমরা যে চিনিটা দিয়েছিলাম, চিনির থেকে যে পানিটা উঠেছে, ওই পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন আমি এখানে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই আচারটা যেহেতু তেলে ডুবে থাকবে, তার জন্য আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা করে নিয়ে বয়ামে ঢুকিয়ে নিব। এখন আপনারা চাইলে এই আচারটাকে বয়ামে ঢুকানোর পরে আরও 1 কাপ তেল দিয়ে দিতে পারেন। জলপাইয়ের আচারটা কিন্তু একদম তেলে ডুবে থাকবে। আচারটা যখন তেলে ডুবে থাকবে, ওই ক্ষেত্রে আচারটা নষ্ট হবে না। জলপাইয়ের আচারটাকে আমি পরিবেশন করে নিয়েছি। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনারা 1 বছরের মধ্যে এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটা সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে, আর যাদের হাতের কাছে রোদে দেওয়ার ব্যবস্থা আছে, তারা মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আজকের সহজ আচারের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।